হ্যালো বন্ধুরা, আইল্যান্ড হান্টার 3 এর আবার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসছি আমরা মাছ ধরতে। আজকে আমাদের সঙ্গে আছে, দেখুন কে, এই যে আমাদের দাদা কলকাতা থেকে আসছে। নমস্কার, আমি অর্পিত বাসু সিঙ্গার। আমার প্রিয় আন্দামানের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের আরও ধন্যবাদ, ওদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আর এই জায়গাটার নাম কি? এটা হলো আন্দামানের কদমতলা বাম্বু টিকরি, মানে আমার ঘর বাম্বু টিকরি। তো আমরা এই যে বাম্বু টিকরি খাড়ি থেকে মাছ আর ধরতে আমরা যাচ্ছি। সম্ভবত ম্যানগ্রোভের জঙ্গল হ্যাঁ, দিয়ে যে যাচ্ছি। জঙ্গলটা এই যে দেখুন কত সুন্দর, নদীর নালা দিয়ে আমরা চলছি, টোটাল ম্যানগ্রোভ। এই যে ছোটবেলা forest। থেকে শুনেছি ম্যানগ্রোভ। আজকে ম্যানগ্রোভে মূলো খাচ্ছি, ক্ষেতের চাষ করা মূলো আমার খুব ফেভারিট। আর এই ম্যানগ্রোভের জঙ্গল দিয়ে যাচ্ছি। নমস্কার, এবার তুই আর এই যে পিছনে আছে কিন্তু পাপন। তো আজকেরা আসছি দাদাদের নিয়ে মাছ ধরতে, কলকাতা থেকে আসছে, বলছে ভাই একটু নিয়ে চল, কোনোদিন যাইনি। তো আসছে, তো দেখি কতটা কি হয়, মাছ কিরম পাই। জাল টাল নিয়ে এসছি ঘর থেকে, এখন যাওয়ার পরে জল লোটাইট হচ্ছে, তো যে জাল টাল ফেলে মাছ ধরবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি হয়, তো সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে কিন্তু প্রথম খাও শুরু করলাম আজকেরা, তো দেখি কি হয় আজকে। ফার্স্ট খাও দিয়ে দেখি। একটা চিংড়ি আসছে বন্ধুরা, দেখি আর কিছু পড়ছে কিনা। কেউ কিন্তু দিয়ে দিছি, ছোট্ট একটা চিংড়ি মাছ আসছে কিন্তু। একটা ছোট একটা সাদা মাছের ছাও কই গেল চিংড়ি মাছটা? আছে নিচে। নিচে কই? এই যে, তো এই যে চিংড়ি মাছ দুটো কই আর কই? ওই যে একটা। হ্যাঁ দুটো আছে, ঠিক আছে। তো এই যে বৌনি, এই দুটো দিয়ে শুরু। বউনি ভালো ব্যাক কর। তো এখন ধরো আবার একটা খাওয়া মাইরে দিছি কিন্তু, দেখি এইবার কি পড়ে। তো চান্দা মাছের বাচ্চা কাটা চান্দা পড়ছে, বাবা, আর কিছু পড়েনি। চিংড়ে পড়িছে বন্ধুরা, চিংড়ে পড়েছে বন্ধুরা, চিংড়ে পড়ে নাই বলে দুটো তিনটে পড়েছে বাবা। অনেক 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 সুন্দর সুন্দর গভীর থেকে চিংড়ে যাবে। সাইজ কি? পাকা সাইজের চিংড়ে, পাকা সাইজের চিংড়ে। দেখুন বন্ধুরা, দুটো। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এখন দেখি আর কি পড়ে। 3 নম্বর জাল। ওই ছোট মাছগুলো ছেড়ে দিল। উঠেছে বন্ধুগণ, দেখুন চিংড়ি ছিটিট ছিটিট করছে। দেখুন বন্ধুগণ সবাই, তো বন্ধুরা এখন দেখি আরেকটা খেয়াল দিয়ে কি পড়ে। আজকে আইসি দাদাকে নিয়ে তো দেখি কিছু একটা করতে তো হবে, তো মারলাম খেয়াল দেখি। বন্ধুরা তার জাল তো বাইরে গেছে, এখন যাইতে হবে সারাইতে। গাছের ভিতরে না
তো চিংড়ি যা পড়ছে একটা দুটো করে ভালোই পড়ছে, তো দেখি কতদূর কি হয়। চিংড়ি একটা ভর্তা ও জায়গা দিবি তুই তো নিস বেরোই গেছে, সে আসছে কিন্তু টক্কর লাগবে সে পড়ছিল, সে বেরোই গেছে। এই দিয়ে পড়ছে এই যে ডান্ডুস। ডান্ডুস বল ওটা কি মাছ? ডান্ডুস মাছ মেলা গভীর পড়ছে মাছ পড়ছে ওটা আমার বল কাঁকড়া পড়ছে, একটা ছোট কাঁকড়া। বন্ধুগণ দেখুন একটা ছোট ধরনের কাঁকড়া, হ্যাঁ ঢুকে যাও থাক বাবা চিংড়েও পড়েছে, খারাপ পড়েনি, কিন্তু একটা তো পড়েছে, দুটো তিনটে চিংড়ে। কাঁকড়াটা বের করছি, কাঁকড়াটা জায়গায় সামনে এই যে একটা একটা চিংড়ি এই যে কেউ চিংড়ি, এই যে একটা চিংড়ি তো অনেক করে চিংড়ি, সেই একটা 6-7টা চিংড়ে পড়েছিল। বন্ধুগণ কাঁকড়াও আছে কিনুন এই যে ক্লিয়ার ভাই ছোট মাছ কি করবো সব না দেবো বন্ধুরা চিংড়ে যা পড়ছে মোটামুটি ভালোই পড়ছে, দেখি এরকমভাবে পড়ে গেলে তো হয়ে যায়। কি ব্ল্যাঙ্ক ফায়ার তো এই খাওয়াতে তো আসলো না, তো দেখি এবার টাইট করিস না তাই করলি কেন রে? আগা ধর, ধরে দাঁড়া, তুই মাছ ধরিস বলে। বাইট কর বাইট কর কাজটা সারা। গা কাটতে তাও তাও আছে বন্ধুরা গাছ টাছ পরে মাছ টাছ সেরকম পড়ে না, একটা চিংড়ি গেছি, চিংড়িগুলো ডাইরেক্ট বেড়ে গেলে খুবই ভালো। আটটা আছে দেখছি দেখছি, তুই টেনশন নিস না চিংড়ির, যা এই যা একটা দুটো আসছে। মাছের
যে দুটো তিনটে পড়ছে। আর তোর ইসের হয়েছে ওইগুলো ভালো তোর ওরটার হয়েছে না ছাড়াই বন্ধুরা আবার কিন্তু খাও করেই যাচ্ছে একটা করে একটা, আর প্রতি খাওয়াতে একটা দুটো আসতেছে, দুই একটা খাও মিস হয়ে যাচ্ছে। মোটামুটি একটা দুটো আসতেছেই, মিস হচ্ছে না। ওই এক দুই খেয়েও মিস হয় মাঝে সাঝে। যে সাইজ ছিল এটার সাইজ তো ভালো, একটা আগে নাও বাইরে দিন। মোটমাট একটা দুটো, এটাও দুটো পড়েছে। কথা 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 দুটো তিনটে তিনটে দেখ, ওই দেখ আরো আছে, ওই নিচে 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 ফল তারটা বেশি কই সারা 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 ফটাফট সারা, তাড়াতাড়িও সারাই দিতিস। একটু বাইরের দিকে রাখুন। সলিড খেলছি মাপের মতন পিছনে ধরো। এটা তিনটে তো পড়ছে, তিনটে চারটে আসছে। ধরো আমি একটু ছাড়ো, জাল আমি পুরো ছাড়াই দিই ফটাফট। তার উপরে করে একটা তার উপরে চারটে পড়েছিল, একটা নিচে পড়ে গেছে। জালের পরে উঠবি না কিন্তু, তাহলে কিন্তু ভালো হবে না। মাছ সব জাল ধরে দেবে। জাল পেরি নদীটা বাইরে জাল ফেরির মধ্যে ভালো না। বন্ধুরা এখন কিন্তু একটু আলাদা পদ্ধতিতে মাছ ধরতেছি, তো তুমি আসো, দাঁড়িয়ে আসো।
এই যে হলো জাল দিয়ে মাছের ঝাঁক, মানে কি এই সুলোর ভিতরে থাকে, ওটা ধর বাইরে দিয়ে ধর বাইরে মাছটা। তো মাছগুলো দেখি ধরা যায় নাকি, উপরে চড়ে খা। এইবার আস্তে আস্তে ভিতর থেকে বের করতে হবে। তা এটা থাক ডুঙি ডাগায়, ওটা থাক। তো এখন দেখি ভিতরে কতটা মাছ আছে। সবসময় সেম থাকে না, কোনোদিন একটু বেশি কম থাকে। এখন দেখি কি হয়। ওইটা টান দে। এদিকে আসতে হবে, এদিকে বাই করতে হবে বড়টা। দাঁড়া ওইটা টানি। এটা তোর আগে উঠু। একটা মাছ পড়ে গেছে। ঢালটা সেরা সরো। বন্ধুরা মাছ সেরকম হলো না, তা দেখি অল্প কিছু পড়ছে। আবার নামতে হবে, দাঁড়া। দাঁড়াও তুমি। এই যে বন্ধুরা মাছ দেখুন, মাছ বেশি পড়েনি। এই একটা জিনিস দেখুন, এটা কি মাছ জানো? কি মাছ বলো তো? ট্যাপা মাছ, যেটা পটকা মাছ বলি, বিষ করে বেলুনের মতো ফুলে যায় মাছগুলো। এটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। ও তো ফলে নেই, আমি ফুলাচ্ছি। মানে এই মাছ খায় না কেউ, তাই তো? খাওয়া যায়, বড় সাইজের পাওয়া যায় 5-6 কিলো, কিন্তু আমরা খাই না। অনেক কেউ কাটতে পারে, তারা খায়। মানে বিষ আছে, মরে যাবে খাইলে, একদম শেষ। সেই পটকা মাছ আজকে সামনাসামনি দেখলাম, ভালো সাইজ, বেশ দুটো। কই সাইজ নাই তো, আমরা 5 কিলো 6 কিলোতেও পাই। আচ্ছা আচ্ছা। একটা কাঁকড়া আছে একটা, আর কিছু বেদা মাছ পড়েছে। তুই ছাড়তে পারবি না স্যার। এই লাঠি দুটো ছাড়া পারবি। শুনি না, এই জালটার থেকে ওই জালটা দিলে ভালো হতো। এটা না সেরা অনেক মাছ না বেরোয় যায়। এটা কি মাছ? এটা হলো ভেদা মাছ, আমাদের এখানে ভেদা মাছ বলে। হেভি টেস্টি মাছ, নরম মাছ, হেভি টেস্টি। ভেদা মাছে কাদা খায়, মাগুর মাছে ক্যাতক্যাতায়। হ্যাঁ, এই সেই ভেদা মাছ। সেই ভেদা মাছ। ভেদা মাছে কাদা খায়, মাগুর মাছে ক্যাতক্যাতায়। ধরে না জাল ধরে নামিয়ে সেরকম ভালো কাঁকড়া আছে একটা। এরকম দুইজন ধরে টানিয়ে দেন, দুই মাথা। আচ্ছা, এই মাছগুলোরে ফোলা তো। ফুলাবো, ঠিক আছে, আমি একটু পরে ফুলাচ্ছি। দাঁড়াও, ফুলাচ্ছি, দিই ফুলে নি কি দাঁড়াও। লেটেস্ট এটা বেশি ফলবে। লেটেস্ট এতক্ষণ জলে ঘুরে এটাই কিন্তু একটা লেটেস্ট অভিজ্ঞতা হলো। এরা এই মৃত্যুর সাপোর্টের জন্য এরা ফুলে এরকম হয়। যদি বুঝতে পারে আমাদের কেউ মারছে। বন্ধুরা এখন কিন্তু আবার একটু ঝাল ঘেরার পদ্ধতি করছি, তা দেখি কি হয়। আমার এদিক দিয়ে খারাপ আরো নেই, আরো নেই।
পড়েছে কি না পড়েছে এখনই রেজাল্ট মাছ পড়ে না, পড়লি না তাহলে কিন্তু ওই যে বাইরে গেছে না হয়তো বলতে গেছিল এই যে বাকি। বাদিছে এই জায়গা দেখিস না, ডাল দেখলে বুঝবি, টান টান করবি। এই যে হালকা করে ছাড়া। মাছ ছিল না করতে একটা মাছ ছিল না আছে ওই না দেখো ওই জায়গা তো একটা দেখছে একটা উসুক দেশে ধূপ করে এই যে কি মাছ ছিল, কিনতে বড় হয়ে গেছে। ডালতে ধরে কোন কি রে? আছে অল্প কিছু হয়েছে কান মাছ আছে, কান মাছ। আমি তো কইছি কান মাছ আছে হুম এ বাবা কি কইছ আমি কইছি না কান মাছ না কতটা কতটা না ওহ আই একে বলে নোনা জলের খাবুর মাছ এই যে বন্ধুরা, জলের খাবুর এটা তবু 2-3টে মাছ আসছে না আসার মতো। না আসা মতন এইটার নাম কি? কান মাছ, আর ওটা লাল ভেটকি। লাল ভেটকি কান মাগুর সবটাই বন্ধুরা এই জায়গাটা না হুম, লাল ভেটকি দেখো দা, ভেটকি 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 হ্যাঁ মা এই যে একটা দেখুন সুন্দর মাছ। এই যে হলো আন্দামানের কান মাগুর। আমরা কান মাছ বলি, কলকাতার মানুষ কান মাগুর বলে। চলে গেছে নিচে, দেখছি না কান মাগুর চলে গেল নিচে। ও থাক, পরে দেখাবেন। সেরকম আর এটা লাল ভেটকি। লাল ভেটকি দুটো, আরেকটা আছে। বাহ, এগুলো একটু বড় হয় না সাইজে? সাইজে বড় হয় ভেটকি কিন্তু- মাছ না না ভেটকি না, এটা আলাদা। কোরাল মাছের ভেটকি মাছ বলে। কুড়াল মাছ ভেটকি মাছ বলে এটা হলো আন্দামানে রিয়েল ভেটকি মাছ এটা প্রাকৃতিক। কলকাতা কোরাল মাছরে কয় ভেটকি, এটা বলে আমরা লাল ভেটকি বলি। এটা মনে হয় কলকাতা পাওয়া যায় না স্যার। সারা ছোট ছোট মাছগুলো ওই জালটা দিয়ে দিলে না বেশি ভালো হতো মাছ। তো বন্ধুরা, অনেকক্ষণ তো জলে নেমে নেমে মাছ ধরার চেষ্টা করলাম, তাও মাছ হলো না। তো এখন আবার জাল খাওয়ানো শুরু করলাম, দেখি চিংড়ি মাছ আর কটা পাই নাকি। দিলাম প্রথম খাওয়া, দেখি কি হয়। হরিবোলের নাম নিয়ে বেটা মাছ ধরিস কেন কি এই যে একটা কিন্তু আলাদা মাছ আইছে, এই যে কাজের মাছ আসলে কিন্তু ভালো একটা মাছ আইছে, দাদারই দেখাতে পারবে। এই দেখো এটা কি মাছ বলো তো? এটা হলো টেপা মাছই, কিন্তু লম্বাটা এটা লম্বাটা জিনিস এটা- একই জিনিস হ্যাঁ, তাই কিন্তু তো? এটা মানে এটা একটু সাগরের জলে পাওয়া যায় বেশি, একটু যেটা নীলা কালারের জল থাকে না সাগরের, সেই দেখুন কত সুন্দর। এটা ব্যাট বল খেলা সেই ছেড়ে দিই, বাইসে থাক। চলে গেল। কি শেয়ানা, খুব চালাক। হ্যাঁ তো চিংড়ি মাছ তো হলো না, একটা চাদা মাছের বাচ্চা পড়েছে, দেখি এখন আবার মারি খাও কি হয়। চান্দা মাছ পড়তেছে, এই যে চান্দা মাছ পড়তেছে, চান্দা। বাহ 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 বাহ। চিংড়ি মাছ পড়েছিল, লাইনটা ঠিক আছে। আর আরেকটা মনে হচ্ছে ইয়ে পড়েছে। সপ্তশী, এই একটা আলাদা মাছ, সপ্তশী বলি এই মাছটাকে আমরা। দুটো পড়েছিল, চান্দা মাছ পড়েছে কিছু। গভীরে চান্দা পড়বে তাহলে।
এখন এইখানে যখন পড়তেছে গভীরে গিয়ে খাওয়ালে এখন ঠান্ডা পড়ছে। ফটো ফটো তো বাইরের দিকে করে না ওই তো বন্ধুরা দেখি আবার একটু খাওয়াই। আজকে তো শুধু জালই মারবো, কিন্তু মারতে থাকি কি হয়। ভালো হয় কিন্তু ইলিশ কোথায় ইলিশ পদ্মার ইলিশ কি না কদমতলা ইলিশ পড়ছে না কি একটা পড়ছে, কি একটা পড়ছে ছোট। সে যে পূর্ণিমা রাত ছিল সে যে ভালোবাসা ছিল ফাঁসে পড়েছে, ফাঁসছে বন্ধুরা, এই দেখুন ফাঁসছে মাছ। ওহ কি সাইজ, সেই লেভেলের সাইজ। এই যে ফাঁসা, আন্দামানের ফাঁসা। এই আরেকটা আছে, আরেকটা, দুটো 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 বন্ধুরা দেখুন। তার মানে এখানে মাছ পাওয়া যাবে। দেখি আর এক দুই খাও দিয়ে পাওয়া যায় কিনা। বন্ধুরা আমরা কিন্তু ওই যে মাছটা ধরতেছি জাল টাল খাওয়ায়, তো এখনই সবাই খাওয়া দাওয়া করে, যে পিছনে পাপনের খাওয়া হয়ে গেছে। আর ওই যে বাসুদা, তো তোমার কও, তুমি তো মেন, আজকে তোমাকে নিয়ে আসলাম। আমি একটু এক্সাইটেড, কিছু কথা বলা যাবে না এখানে, বলা বারণ আছে, পরে বলবো সেগুলো এফবি লাইভে গিয়ে। মানে আমার আজকে প্রায় 40 বছরের, 40 না, অ্যাটলিস্ট 30 বছরের স্বপ্ন পূরণ হয়েছে আজকে। বিস্তারিত আমি পরে এফবি লাইভে বলবো, কারণ এখানে বলা বারণ, সব কিছু করা বারণ। যেটুকু করছি এটুকু আমরা নদীর জলে আছি, নদীর থেকে বাইরে বেরোলে ক্যামেরা অফ হয়ে যায়, এখানে ক্যামেরার কোনো কাজ করা যায় না। তো এই নৌকায় খাচ্ছি মাছ, সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাচ্ছি। আর এই টোটাল কিছুক্ষণ আগে একটা মারাত্মক অ্যাডভেঞ্চার, 30 বছরের পুরনো স্বপ্ন আমার পূরণ হয়েছে। অ্যাডভেঞ্চারে গেছিলাম, মারাত্মক অ্যাডভেঞ্চার সে, মানে আর আমাকে আর বিস্তারিত বলা যাবে না, হ্যাঁ এগুলো বলা বারণ আছে, আমি পরে এফবি লাইভে বিস্তারিত বলবো আর কি। তো সে তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করলা, তা ভালো লাগতেছে তো, সব ওকে তো? মানে বললাম না 30 বছরের স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমার। মানে যবে থেকে বোঝা শিখেছি, যবে থেকে জেনেছি, একটা স্বপ্ন ছিল আমার, সেই স্বপ্নটা আজকে পূরণ হলো, কিন্তু বলা যাবে না, বলা এখন বারণ, পরে বিস্তারিত বলবো বিষয়টা। বন্ধুরা খাওয়া দাওয়া হোক, সবকিছু হোক, আবার যাবো একটু জাল টাল খাওয়ানোর প্ল্যান আছে। এখন চরের মাথায় রয়েছে আমাদের এখানে, তো যাই জাল টাল মেরে তা মাছ হলেও ঠিক আছে, যা হয়েছে মোটামুটি, তারপরে ঘরের দিকে চলে যাব। জাল একটা মারি, কিছু পড়েনি কি বেশি তলে বুঝলি, কারণ গাছে কিছু বেঁধে গেলে বুঝতে মার, তুই বাইরের দিকে মার, জাল খাওয়ানো শিখতেছে, অসুবিধা নেই, ভালোই পড়েছি খাওয়া। চান্দা মাছ পড়েছে বন্ধুরা, চান্দা মাছের বাচ্চা নালায় মনে হয় এই চান্দা মাছের বাচ্চাই আছে। তো সের ভিতরে একটা কুকারি পড়েছে, রাখার মতো চাই, চান্দা রাখা যাবে না, ছোট। আর এটা কুকারি, হ্যাঁ ওইটা কুকারি মাছ, সেই আরেকটা ভেতরে গেল। তোমার জালে কি বললো? কিছু না কিছু না, না ওই ছোট ছোট দুটো ইয়ে পড়েছে। তো দেখি আগের দিকে যাই, আরো পড়বে মাছ। বন্ধুরা আবার একটা খাও দিই, দেখি কিছু পরে দিই, কিন্তু বাইরে রাখুন। আর একটু সামনে মারো, তুমি বাইরের দিক মারো, বোন এদিক মেরে দাও, তুই ধরাটা একটু কত তুমি আমার পিঠে তো জেলা, হ্যাঁ পিঠে তো দেখে জাল দিয়ে মার বাড়ি বাড়ি দিচ্ছে। কাঠির বাড়ি দিয়েছি, কাঠির বাড়ি।
না মাছ তো সেরকম জোর লাগতেছে না, তবু ছোট ছোট মাছ মনে হয় পড়ছে কিছু। ওই চান্দা মাছের বাচ্চা, একটা রুচো মাছের বাচ্চা, একটা রুচো মাছ, আর সব তো ছোট ছোটই। বন্ধুরা জাল মারিছিলাম তো মনে হচ্ছে ছোট একটা কি মাছ আছে, তারপরে কিন্তু দুটো দেশি মাছ মনে হয়নি, ভিডিও টিডিও করতে পারলাম না। উঠতেছে তো না, বসে রয়েছে না, দৌড় দিতে কি থাকবে, তার মধ্যে থাকলে তো ভালো। জানি না কি হয়, থাকে তো না, বড় মাছটা তো নেই, ছোট ছোট অনেক মাছ আছে। এর মধ্যে একটা আছে এই যে পপলেট, পপলেট পম্পেট। এই যে দেখুন ফাঁসের মাছটা চলে গেছে, আর ছোট ছোট চাঁদা মাছ আছে, চাঁদা চান্দা। দেখি আবার কি পড়ে। বন্ধুরা জাল মারছিলাম তো সেটা মনে হয় কিছু একটা মাছ পড়ছে, তো দেখি কি মাছ পড়ছে, আসে কি গেছে বুঝতেছি না। নাই না আছে। এই যে কি মাছ দেখুন সাইজটা সাইজের মাল, একদম সাইজ, একদম সাইজের ডান্ডুস মাছ, ডান্ডুস। তো এই জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা লাগবে। বন্ধুরা আমাকে কিন্তু মাছ ধরা আজকে হয়ে গেছে, তো এখন ঘরের দিকে যাচ্ছি। তো এই যে বাসুদা, তো বাসুদা বলো। মানে অভিজ্ঞতা মানে এক্ষুনি আবার এই আর এক অভিজ্ঞতা, এই যে নৌকা দুলছে, হ্যাঁ মাঝে মাঝে বেশ একটা অ্যাডভেঞ্চার, আর জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, নদী, ভাটা, জোয়ার সব মিলেমিশে আরও কিছু। এখন জোয়ারের জল হচ্ছে, সেই জলে আমরা ঘরের দিকে যাচ্ছি। এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর বিচিত্র অভিজ্ঞতা, সেটা তো বলা বারণ আছে, রেস্ট্রিক্টেড বলা যাবে না, ওটা পরে আমি বলবো। এটা একটা বিশাল অভিজ্ঞতা, আমার বহু বছরের পুরনো অভিজ্ঞতা, প্রায় 30 বছরের পুরনো একটা অভিজ্ঞতা, এই আর কি। আর বাদ বাকি লাস্টের দিকে কিরম দিনটা কিরম কাটলো, সে ভালো তো? দিন কাটলো, লাস্টে নিচে নামলাম, প্যান্ট ফ্যান্ট আবার একটুখানি ভেজালাম, সব মিলেমিশে একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। হ্যাঁ, তা মাছ টাছ যা হলো বন্ধুরা, এই যে কিন্তু আজকে সব মাছ একটা 2-3 কিলো হবে, চিংড়ি মাছ, মাছ দিয়ে টিয়ে সব মাছ দিয়ে, তো অতটা মাছ পাইনি, তবুও আসছি দাদাদের নিয়ে ঘুরতে, তো সেই হিসেবে সব কিছু যেরকম ভালোই হলো। আর এখন এই যে ঘরের দিকে যাচ্ছি আমরা, এই যে ম্যাংগ্রোভ দিয়ে যাচ্ছি আর কি। দাদা তো মানে এইসব দেখেনি আগে হয়তো কোনো দিন, আমরা তো ছোটবেলা দিয়ে দেখি, আমাকে ওরম কিছু নাই, তো দাদা দেখে নাই, দাদার একটু আলাদাই ব্যাপক অ্যাডভেঞ্চার, ব্যাপক না। তা পাপন তুই এইবার কর, তোর কিছু বক্তব্য দে। আমি কি বলবো, আমাকে যাকে আমার কাজ ছিল হ্যাঁ নিয়ে আসছি। হ্যাঁ ব্যাস, তা তুই তোরও তো আসার ইচ্ছা ছিল একটু মাছ ধরবো, আমারে তো সবসময় কই, আমারে কবে নিয়ে যাবি, আমারে কবে নিয়ে যাবি চিংড়ি। আমার খালি ইচ্ছা, এই কি কি চিংড়ি মাছ খালি তো পাইছিস না? হ্যাঁ ব্যাস খুশি। বন্ধুরা আজকে যা হয়েছে মোটামুটি সবই ভালো, তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, মাছটা যা পেয়েছি সব আপনাদের দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কেবল আবার একটা সিন হচ্ছিল, দাদা এইখানে বসেছিল পড়ে যাচ্ছিল, তো ঠিক আছে ওসব হতে থাকে। খুব মজা পেয়েছি, একবার পড়েছে কিন্তু মানে জলে পড়েনি, একটু পাড়ে পড়েছে, প্যান্ট ফ্যান্ট ভিজে কোনো ব্যাপার না, হয়ে থাকে সব কিছু। তো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আরও ভালো ভালো কন্টেন্ট দেবো। তো টাটা বাই বাই, বাই বাই। যে বাই বাই।